আজ আমাদের দুর্বলতার পিছনে একটা বড় কাজ করে, সেটা হলো আমাদের নেতৃত্বের অভাব নাই। সবাই নেতা, যোগ্যতা থাকুক আর না থাকুক, আর আমাদের এই নেতৃত্ব অগাধ থাকার কারণে, উপযুক্ত সময়ে সঠিক সিদ্ধান্ত না নেওয়ার কারণে, আর উপযুক্ত সময়ে সঠিক সিদ্ধান্ত জাতিকে না দিতে পারার কারণে আজকে আমরা পিছিয়ে গেছি। মানে ভারতবর্ষ স্বাধীনতার পরে এ পার্লামেন্ট কারোর বাপের হাতে ছেড়ে দেবার কথা ছিল? কথা বলে না। আমরা যদি তখনই স্ট্যান্ড ভাবে ধরে রাখতে পারতাম, তাহলে আজকে ভারতবর্ষের জমিনে এতিম আর মিসকিনের মতন ঘুরে বেড়াতে হতো না। সুযোগ দেখবেন অনেক প্লেয়ার থাকে, সুযোগ সন্ধানী প্লেয়ার বলে এগুলোকে। এরা খাটে না, খাটে খুব কম, কিন্তু দেখে বল যদি তৈরি হয়ে থাকে ঠিক জায়গা মতন, খালি কি খাটলো দাড়িওয়ালা টুপিওয়ালা, ভারতবর্ষের স্বাধীনতা নিয়ে আসলো তারা। আর যখন আজকে দেশ উন্নতির নিরিখে পৌঁছানোর কথা, তখন আজকে সে দেশ মানুষ কোথায় না কোথায় চিন্তা ভাবনা করে। সারা দুনিয়ার মানুষ চিন্তা ভাবনা করছে, সমস্ত দেশ, যে মাটি খোর গ্যাস কোথায় আছে দেখ, তেল কোথায় আছে দেখ, খনি কোথায় আছে দেখ, সোনা কোথায় আছে দেখ। মাটি খুঁড়ে এই সব জিনিস তালাশ করে। আর ভারতবর্ষের জমিনে মাটি খুঁড়ে তালাশ করে দেখ হিন্দু মুসলিম কোথায় রাইট লাগানো যাবে। কথা বলেন না কেন? কোথায় দেখ মসজিদকে কনভার্ট করে অন্য কোনো ধর্মস্থান বানানো যাবে। আপনাদের এদিকেও দেখবেন বহু হিন্দু ভাইরা, হিন্দু মায়েরা আছে, বিভিন্ন দেবদেবীকে পূজা করে। পূজা করার পরে কিন্তু সবাই একটা কথা বলে, উপরওয়ালা বলে। কথা বলেন, সবাই বলে। সবাই কি বলে? উপরওয়ালা বলে না নিচেওয়ালা বলে? তাহলে উপরওয়ালা বলতে কে? আমরা যাকে আল্লাহ বলি তারা তাকে ভগবান বলে, এটাই তো। তো বলে ভগবান উপর দিকে বলে না নিচের দিকে বলে? জোরে বলে। কিন্তু এখন বর্তমানে ভগবান কোথায় খুঁজছে? কথা বলেন, এরা কোথায় খুঁজছে? তো পৃথিবীতে একটাই জায়গা হলো, সবকিছু আমরা বলি উপরওয়ালা, ভগবান উপরে খোলার কথা। পৃথিবীতে একটাই দেশ যেটা মাটির তলায় খুঁজে পেরেছান। বর্তমান সময়ে দ্ব্যর্থহীন কণ্ঠে আওয়াজ আমাদের তোলা দরকার। যদি ভারতবর্ষের মাটি খনন করার প্রয়োজন হয়, আর যদি খনন করার নিরিখে যদি আজকে আপনারা নির্ণয় করতে চান, তাহলে আসুন বালাকোটের ময়দান খনন করুন, শামলির ময়দান খনন করুন, প্রত্যেকটা বালুকোনা, প্রত্যেকটা ধুলাকোনা, প্রত্যেকটা ধুলা জিটি রোডটা খনন করুন, প্রত্যেকটা বৃক্ষের নিচে পর্যন্ত তালাশ করুন, প্রত্যেকটা মাটি, প্রত্যেকটা গাছ, প্রত্যেকটা জায়গা আপনাকে সাক্ষ্য দেবে এ দেশে স্বাধীনতার সংগ্রামের সময়, এ দেশের স্বাধীনতার সময় মুসলমানদের রক্তের অবদান কতটা আছে। শুধুমাত্র আমাদের যোগ্যহীন অযোগ্য নেতৃত্বের কারণে সমস্যা সমাধান হচ্ছে না কোনোদিন। যোগ্য নেতৃত্বের প্রয়োজন ভারতবর্ষের জমিনে সব থেকে প্রথম, এটা জেনে রাখবেন। আর সবাই নেতা হলে কথা বলা, স্রষ্টা কজন আছে? কথা বলা, স্রষ্টা কজন? একজন। আর যদি দুটো হতো? সবেতেই সমস্যা। একটা বাড়িতে যখন দুটো অভিভাবক জন্মে যায়, পুরো বাড়িটার টেনশনে ভুগে যায়। আর আমাদের বর্তমান সময় এটাই সব থেকে বড়, সব কঠিন একটা সমস্যার সম্মুখীন আমরা। সেটা হলো আমাদের নেতার অভাব নাই, আর কেউ কাউকে মানার সিফাত নাই। মানার সিফাত একদমই নেই। আর সবাই মনে করছে আমি যে বড়, আমি কেন নত হব? তাহলে মান তাওয়াদা লিল্লাহি রাফাহুল্লাহ, এই হাদিসের আমলটা কি শুধু এই সাধারণ আম পাবলিক করবে? কথা বলে না। কোরআন হাদিস কারোর জন্য আলাদা ভাবে নয়।
সাহাবায়ে কেরামের জন্যও যেমন ছিল, আমাদের জন্যেও আলিমদের জন্যও যেমন, বক্তাদের জন্যও যেমন, তক্তাদের জন্যও তেমন, শ্রোতাদের জন্যও। এবার চলেন সেই সাহাবায়ে কেরাম যাদের কোনো ত্রুটি, যাদের কোনো তুলনা দুনিয়ার কোনো মানুষের সাথে করা সম্ভব। খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। শুধু তাই নয়, মায়ার নবী মদিনাওয়ালা গ্যারান্টি দিয়ে গেলেন, সাহাবায়ে কেরামদের সম্পর্কে গ্যারান্টি দিলেন। খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। নবী বললেন আমার যুগ হলো শ্রেষ্ঠ যুগ, আমার পরের যুগ শ্রেষ্ঠ যুগ, তার পরের যুগ শ্রেষ্ঠ যুগ। তিনটে যুগের গ্যারান্টি দিলেন নবী। এখন বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলেন, সেই সময় আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম। মনে আছে না ভুলে গেছেন সব? কোথা থেকে এত দূর পর্যন্ত আসলাম? বুঝে বর্ধমান থেকে। দামি কথা বলেছেন। সাহাবায়ে কেরামদের সামনে আল্লাহর নবী যখন এই কোরআনের আয়াত যখন নাজিল হয়ে গেল, আল্লাহর গোলাম মায়ার নবী মদিনাওয়ালার সামনে বসা কারা? সাহাবায়ে কেরাম হলো তারা। এখন বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে দেখেন, আল্লাহ বলেন হে ঈমানওয়ালারা, আমার রাসূলের কথার আওয়াজের থেকে তোমাদের কথার আওয়াজ যেন উচ্চ না হয়ে যায়। ওই জন্যে তো আমাদের আকীদা হলো, আমরা জলসা জুলুসের ক্ষেত্রে ওই জন্যে বলি মায়ার নবী মদিনাওয়ালা কোনোদিন হাজির নাজির হতে পারেন না। যদি নবী হাজির হতো, দুনিয়ার কোন বক্তার এত ক্ষমতা পাওয়ার ছিল যে নবী যে মজলিসে হাজির সেই মজলিসে তুমি হাত পা ছুড়ে বক্তব্য রাখতে পারো? বুঝতে পারেন না কথাটা? কারণ নবী যে মজলিসে হাজির হবে, আমার রাসূলের আওয়াজের থেকে তোমার আওয়াজ যদি উচ্চ হয়, আল্লাহর কোরআন বলে তোর সব আমল বরবাদ করে দেওয়া হবে। ওই জন্যই আমাদের আকীদা হলো মায়ার নবী মদিনাওয়ালা হাজির নাজির হতে পারেন না। অনেক মানুষের আকীদা নবীরাও গায়েবের কথা জানেন। এই জায়গাটাতেও আমাদের বিরোধটা ব্যক্তিগত নয়, এটা হলো কোরআনুল কারীমের সবথেকে বড় জায়গা। এই জায়গাটা যখন আসলো সবারই ভাবা দরকার। একটা আয়াত, কোরআনের অনেক আয়াত, সব আয়াত ছেড়ে দেন, একটা আয়াত শুধু বারবার ওর তরজমাটা মুখস্থ করে নেবেন। বিনয়ের সাথে বলছি, যাদের এ ধারণা, যাদের এ ভাবনা, আপনার 7ম নম্বর পারা নাম্বার কত বললাম? সরা জোরে বলেন। পারা নাম্বার 7, সাফা নাম্বার 5, পারা নাম্বার জোরে বলেন। পারা নাম্বার 7, ছাপা নাম্বার 5। সূরার নাম সূরা মাইদা, সূরার নাম সূরা মাইদা। 3টে মনে রাখবেন, পারা নাম্বার 7, সাফা নাম্বার 5, একেবারে প্রথম আয়াত। একটা আয়াত যদি ভালো করে বুঝে নিতে পারেন, জিন্দেগিতে কোনোদিন এ ভাবনা ধারণা আসবে না যে নবীরাও গাইবের কথা জানে। এবার লক্ষ্য করে দেখেন, আল্লাহ জানিয়ে দিলেন, শুনে রেখে দাও, ইয়াউমা ইয়াজমাউল্লাহুর রুসুল। রসুলদের জমা ব্যবহার করেছেন। ইয়াউমা ইয়াজমাউল্লাহুর রুসুল ফায়াকুলু মাযা উজিবতুম ক্বালু লা ইলমা লানা ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব। আল্লাহু আকবার বলেন। এবার একবার পিছনে আপনাদেরকে ব্যাক করে নিয়ে যাব। কোরআনের প্রত্যেকটা কথাই কার বলেছিলেন? মনে আছে না ভুলে গেছেন? সব কথাই কার? আল্লাহর। তাহলে এই 7ম নম্বর 5ম নম্বর সাফার এই আয়াতে যা কথা বলা হয়েছে কার? জোরে বলেন। এরপর আল্লাহ বলেন, শুনে রেখে দাও, কিয়ামতের ময়দানে ইয়াউমা ইয়াজমাউল্লাহুর রুসুল, সমস্ত রসুলদেরকে জমা করা হবে একত্রিত অবস্থায়। সব রসুলদেরকে আল্লাহ জিজ্ঞাসা করবেন, ক্বালু লা উজিবতুম। ইয়াউমা ইয়াজমাউল্লাহুর রুসুল ফায়াকুলু মাযা উজিবতুম।
আপনাদেরকে জিজ্ঞাসা করা হবে সব রসুলদেরকে, আপনার উম্মত এবং আপনাদের কওম, আপনাদের জাতি সম্পর্কে আপনারা বলেন তারা কেমন ছিল, ভালো না মন্দ, খারাপ না অমুক। তাদের সম্পর্কে আপনাদেরকে যখন জিজ্ঞাসা করা হচ্ছে আপনারা তাদের সম্পর্কে জবাব দেন। আপনার কওমরা আপনাদের সাথে কি ব্যবহার করেছে, আপনাদের কওমরা আপনাদের কাছে কেমন ছিল, ভালো না মন্দ, ভালো না মন্দ, ভালো না মন্দ। খুব ভালো করে কথাটা এবার শুনে নেন। এই জায়গাতে সব নবীদেরকে যখন জিজ্ঞাসা করা হলো, সব রসুলদের জবাব যেটা হলো আল্লাহ কুরআনুল কারীমে সেটাও কোট করলেন। এবার সব রসুলদের জবাব হলো ক্বালু, তারা বললেন লা ইলমা লানা, লা ইলমা লানা, লা ইলমা লানা, আমরা বলতে পারবো না। কেন? আমরা জানি, জোরে বলেন, আমরা জানি না। কি বলছেন? আমরা জানি না। এখন আল্লাহ জিজ্ঞাসা করলেন আপনাদের জাতি কওম সম্পর্কে জবাব দেন, তারা ভালো না মন্দ কেমন ছিল। এখন এখানে প্রশ্ন হলো একটা জায়গায়, ক্বালু লা ইলমা লানা, সব রাসূলুল্লাহ যখন বলবেন না আমরা জানি না, বলতে পারবো না, এখন বিবেক দিয়ে বলেন নূহ আলাইহিস সালামকে মেনেছিল কারা? এটা কি নূহ আলাইহিস সালাম জানে না? জোরে বলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে মানতো কারা? ইব্রাহিম আলাইহিস সালাম জানে না? লূত আলাইহিস সালামকে মানতো কারা? লূত আলাইহিস সালাম জানে না? তা জানার পরে এইখানে আল্লাহ যখন বললেন সব রাসূলুল্লাহ বলবেন লা ইলমা লানা, আমরা জানি না, তাহলে নবীরা নিশ্চয়ই মিথ্যা বলছে। জোরে বলেন। তা নবীরা কেন বললো লা ইলমা লানা, আমরা জানি না? আরে প্রশ্ন আসবে না? আসবে না? এখনকার আধুনিক যুগের শিক্ষিত সমাজ তো এক বাক্যে বলবে এটা কি করে হয়? অন্তত আল্লাহ যখন জিজ্ঞাসা করছে তার জাতি, তার কওম সম্পর্কে, তো নবীরা তো অনেক কটা কথা আছে। আল্লাহ তাদের ব্যাপারে আমরা ঠিকঠাক বলতে পারবো না, কিছু খারাপ কিছু ভালো, বা ভালোও ছিল মন্দও ছিল, কিছু একটা তো বলবে, কিছু একটা তো বলবে। কিন্তু রসুলদের জবাব হলো লা ইলমা লানা, আমাদের কোনো জানা নাই, আমাদের কোনো ইলম নাই, এ সম্পর্কে আমাদের কোনো জ্ঞান নেই, অর্থাৎ আমরা জানি না, বলতে পারবো না। এখন বলেন, যদি রাসূলুল্লাহ গায়েব জানতো তাহলে আল্লাহর এই কথাটা কোরআনুল কারীম থেকে তুলে দেওয়া প্রয়োজন ছিল? হ্যাঁ আর না বলেন। তুলে দেওয়া যাবে? আর যদি তুলে না দেওয়া যায়, যদি এটা থাকে তাহলে এই আয়াতটা কি সকলের নজরে পড়ে না? এর তাফসীর কি সকলে পড়ে না? এখন প্রশ্ন হলো এই জায়গায় বর্তমান আধুনিক যুগের যুব সমাজ বলবে নবীরা তো জানতো নূহ আলাইহিস সালাম তাকে কে মেনেছে আর কে মানে নাই, আল্লাহকে কে মানতো না মানতো, তার অনুসারী যারা ছিল এদের সম্পর্কে তো বলতেই পারতো। এখন যদি নবীরা টোটালটাই অস্বীকার করে তাহলে তো নবীরা মিথ্যুক হবে। লজিক কি বলছে? যুক্তি কি বলছে? হ্যাঁ, এটা তো বাস্তব সত্য কথা। কারণ নূহ আলাইহিস সালামকে মেনেছে কারা কারা তো নূহ আলাইহিস সালাম জানেন, লূত আলাইহিস সালামকে মেনেছে কারা কারা তো লূত আলাইহিস সালাম জানেন। কিন্তু তারপরেও রাসূলুল্লাহ ডাইরেক্ট বলছে আমরা জানি না, তার কারণটা কি? ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব। এরপরে সমস্ত রাসূলুল্লাহ বলবেন আল্লাহ আপনি সব কিছু জানেন, আমরা জানি না। এইটা কেন বললেন? এইটা বলার একটা কারণ ভালো করে এবার আমার দিকে তাকান। এইখানে বসে আছেন যারা, আপনারা ধরুন বাইরে চাদর টাদর, বা আমি ধরুন আমার রুমালটা বা জামাটা চাদরটা দেখতে পাচ্ছি, আমার ভিতরের গেঞ্জিটা কে কে দেখতে পাচ্ছেন? আচ্ছা, আপনার ভিতরে যে গেঞ্জি একটা যা পরেছেন আমি কি জানি? তাহলে আপনার ভিতরের গেঞ্জির খবর আমার জানা নাই। এখন বলেন আপনার ভেতরে চামড়ার ভেতরে মানে আপনার মাল মেটেরিয়াল যা আছে, এখন বলেন এইগুলো সম্পর্কে কি আমার জানার কথা? জোরে বলেন। এইখানে বসে আছেন যারা, সব তো মনে হচ্ছে আল্লাহ ওয়ালা বসে আছেন, ইমানওয়ালা। এখন কে যে কি এটাকে আমার পক্ষে জানা সম্ভব? বাহ্যিকটা জানা সম্ভব, আভ্যন্তরীণটা? জোরে বলেন। সমস্ত রাসূলুল্লাহ এই জন্যই বললেন আল্লাহ ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব, সব অদৃশ্যের খবর আপনার কাছে, সব গায়েবের ইলম আপনার কাছে, আপনি জানেন, আমরা এই জন্যই জানি না।
কারণ আমরা তো বাহ্যিক দিকটাই দেখতে পেয়েছি, ভিতরটা কার কেমন এটা বলতে পারবো? জোরে বলেন, পারবো না। আর বাইরে দিয়ে কাজ চালানো যাবে না, ভিতরটাও পাকা হওয়া লাগবে। জোরে বলেন, ভিতরটাও পাকা হওয়া লাগবে। ওই জন্যে নবীরা বললেন না, আমরা এই জন্যই জানি না, কারণ এ তো বাহ্যিক মনে হচ্ছে খুব আল্লাহওয়ালা, কিন্তু এর মনের ভেতরে যে কি আছে এটা আমরা বলতে পারবো না। কারণ এ ইলমটা একমাত্র কার? জোরে বলেন, আল্লাহর। তাই এবার সাহাবায়ে কেরামদের সামনে এই আয়াত যখন নাজিল হয়ে গেল, এখন বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলেন, সাহাবীদের আওয়াজ মায়ার নবী মদিনাওয়ালার আওয়াজের থেকে উচ্চ হবে। আল্লাহ জানিয়ে দিলেন, শুনে রেখে দাও, সব আমলগুলো তোমাদের বরবাদ করে দেওয়া হবে। এই ধারণা যখন, আপনার এই ঘোষণা যখন হয়ে গেল, সাহাবায়ে কেরামদের ভিতরে ভীতি সঞ্চয় হয়ে গেল, ভয় পেয়ে গেলেন। আর আওয়াজ সাহাবীরা করতেই চান না, কারণ আর আমার আওয়াজ যদি আমার রসুলের আওয়াজের থেকে বেশি হয়, তাহলে আমার আমল আল্লাহ বরবাদ করে দিবেন। এই কথাটা এই জন্যই বললাম রে আল্লাহর গোলাম, কোরআনুল কারীম কারোর বাপতিকারী কোনো সম্পদ নয়, কোরআনুল কারীম কারোর বাপতিকারী কোনো ডায়েরি নয়। কোরআনুল কারীম কার সম্পদ? আমার আল্লাহর কথা। আর এই আল্লাহর কথার ভিতরে কেউ ভেজাল ঢুকাবে, এটা আমার আল্লাহ বলেন আমি অন্তত বরদাস্ত করে নেব। জোরে বলেন। এরপরে বললেন, যদি আমার কোরআনুল কারীমের ভিতরে আমার রাসূলও যদি কোনো জিনিস বাড়তি ঢুকিয়ে দিতেন, আমার রাসূলও যদি কোনো জিনিস কমিয়ে দিতেন, আমার রাসূলকেও পর্যন্ত আমি আল্লাহ ছেড়ে দিতাম। প্রথমের ওই আয়াতটা এই জন্যই বললাম, দেখেন আমার রাসূলের আওয়াজের থেকে অন্যের আওয়াজ উচ্চ হবে। সাহাবায়ে কেরামদের সামনে এখন বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে দেখেন, সেটাও আল্লাহ মেনে নেবে না। কিন্তু এখানে কোরআনের ব্যাপারে আল্লাহ বললেন, শুনে রেখে দাও, তানজিলুম মির রাব্বিল আলামিন ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন। আমি আল্লাহ জানিয়ে দিলাম, শুনে রেখে দাও, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল, আমার রাসূল যদি এই কোরআনের ভিতরে কোনো জিনিস যদি বাড়তি ঢুকিয়ে দিতেন, কমিয়ে দিতেন, আমি আল্লাহ আমার রাসূলকেও পর্যন্ত ছেড়ে দিতাম। লাআখাযনা মিনহু বিল ইয়ামিন, আমি আল্লাহ আমার রাসূলের ডান হাতকে আমি চেপে ধরতাম। ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন, আমি আল্লাহ আমার রাসূলের কণ্ঠনালীকে পর্যন্ত আমি আল্লাহ কেটে ফেলে দিতাম। কোরআনের ভিতরে ভেজাল দেবার কোনো জায়গা নাই, ঢুকানোর জায়গা নাই, কমানোর জায়গা নাই। এইটা যদি না হয় রে আল্লাহর গোলাম, তাহলে গোটা কোরআনুল কারীমের সব কথাগুলি কার? জোরে বলেন, আল্লাহ। এখন এইটা ধরুন জলসার প্যান্ডেল, এখন এটা জলসার এখন প্যান্ডেল, কিন্তু একটা মাঠ এটা। এইরকম নিশ্চয়ই আপনাদের গ্রামে আরো মাঠ হবে না? নাই? এরকম মাঠ আছে তো। এখন ধরুন সেই মাঠেতে হঠাৎ করে দেখা গেল 20-25টা ছেলে মারামারি করছে, 20-25টা ছেলে মারামারি করছে। এখন ধরুন সেই পাশ দিয়ে আপনাদের এখানে যে অনেক মুরব্বী আছেন, বাড়ির গার্জেন বা অভিভাবক, তো একজন অভিভাবক বা মুরব্বী সেই পাশ দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে দেখলেন যে এখানে 25টা ছেলে ঝগড়া করছে। ওই 25টা ছেলের ভিতরে আপনার বাড়ির 5টা ছেলে আছে, আপনার বাড়ির, অন্যদিকে ধ্যান দেন, এদিকে দেখেন, 5টা ছেলে আপনার বাড়ির আছে। এখন আপনি বাড়ির গার্জেন, আপনি বাড়ির অভিভাবক, আপনি বড়, তো আপনি থমকে দাঁড়িয়ে দেখলেন যে আপনার বাড়ির 5টা ছেলে ঝগড়া করছে। আপনি বলে, ভাই এই থাম থাম। যখন দেখছেন কেউ থামছে না, তখন আপনি, এই আমার বাড়ির ছেলে কারা আছিস, এই চল, এই চল, আমার বাড়ির ছেলে কারা আছিস, চল। এখন আপনি গার্জেন, অভিভাবক, বড় হিসাবে যদি বলেন, এখন আপনার বাড়ির ছেলেগুলো যদি আপনার কথা সাড়া দিয়ে চলে আসে, তাহলে তারা আপনাকে মানে, তারা আপনাকে গার্জেন বলে মানে, আপনাকে সম্মান করে, এবং আপনাকে তখন সম্মান করলো, অসম্মান করেনি। আর যদি দেখা যেত যে গার্জেন বা অভিভাবক মুরব্বী বলার পরেও ওই 5টা ছেলে আসলো না, তার বাড়ির ছেলে, তখন কি বুঝবেন? মুরব্বী সম্মানিত হলো না অপমানিত হলো? জোরে বলেন, অপমানিত। ঠিক না ভুল বলেন? অপমানিত হলো। এই যে অপমানিত হলো, এটা কেন?
তিনি গার্জেন বা অভিভাবক, তারপরেও তাকে না মেনে নেওয়াটা গার্জেন অভিভাবকের জন্য যেমন অসম্মান, এবং তাকে অসম্মান করলো বাইরের মানুষ না ঘরের ছেলে? জোরে বলেন, ঘরের ছেলে। এইটা ভুলে যাবেন না। কোথাকার ছেলে? ঘরের ছেলে। কোথাকার ছেলে? ঘরের ছেলে। আচ্ছা, এখানে বসে আছেন যারা, ভেবে বলবেন তারা। সূরার নাম সূরা মুহাম্মদ, 26 নম্বর পারা, 6 নম্বর সাফার, লাস্টে আল্লাহ বলেন, যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু, ঈমানওয়ালাদের অভিভাবক অন্য কেউ নয়, আমি আল্লাহ। ঈমানওয়ালাদের অভিভাবকের নাম, জোরে বলেন, ঈমানওয়ালাদের অভিভাবকের নাম আল্লাহ। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহই হলেন আমাদের উত্তম অভিভাবক, গার্জেন। কে গার্জেন? জোরে বলেন, কাদের? ঈমানওয়ালাদের। কাদের? জোরে বলেন, কাদের? ঈমানওয়ালাদের। তো ঈমানওয়ালাদের অভিভাবক যদি আল্লাহ হন, তাহলে ওই যে অভিভাবক মাঠে 5টা ছেলেকে ডাক দিল, তার বংশের যখন শুনল না, তখন পরিবারের গার্জেন অপমান হয়েছে না হয় নাই? জোরে বলেন, হয়েছে। মাশাআল্লাহ। এখন বলেন, আল্লাহ কুরআনুল কারীমে বহু জায়গায় হে ঈমানওয়ালারা ডাক দিয়েছেন। দিয়েছেন? জোরে বলেন, দিয়েছেন। এবার এই যে ঈমানওয়ালা ডাক দিলেন, আল্লাহ এমন অধিকাংশ জায়গা আছে যেখানে সবাইকে না ডেকে শুধু ঈমানওয়ালাদেরকে ডাকলেন। এখন বলেন, ঈমানওয়ালাকে ডাক দিয়ে যদি কোনো অর্ডার আল্লাহ করেন, আর সেটা যদি ঈমানওয়ালারা না মানে, এখন বলেন এই ঈমানওয়ালারা কার অসম্মান করবে? সবাই একটু জোরে বলেন, একসাথে বলেন তো দেখি। যিনি বলেননি তার ভিতরে ভেজাল আছে। এবার লক্ষ্য করে যদি আগিয়ে যাই, রে আল্লাহর গোলাম, এই কোরআনের ভিতরে যদি কোনো জড়তা না হয়, এই কোরআন যদি স্পষ্টময় কিতাব হয়, সুস্পষ্টময় কিতাব হয়, দুনিয়ার কারোর দিকে তাকানোর প্রয়োজন নেই। ওই কথাটাই আমি বলতে বলতে এত দূর পর্যন্ত আসলাম। মূলে হয়তো আপনারা গেছেন। হ্যাঁ, কি বলবেন, আপনার দায়িত্ব। আজ মসজিদের ইমামরা ইমামতি করে, মসজিদ কমিটি বলে, হুজুর এখানে সব রকম আছে, সব হারামের কথা বলতে যাবে না, শুধু উপরে উপরে যতটুকুন চালানো যায় ওই কথাটা বলে শুধু চালিয়ে দাও, মাস গেলে মাইনেটা নিয়ে নাও, ভালো মন্দ খেয়ে এখান থেকে চলে যাও। সুদের কথা বলবি, চাকরিটা খাবি, হারামের কথা বলবি, দ্রুত এখান থেকে টেকসই হবি। কথা বলে না? এখন তো আমাদের থেকে ইমামদের আরো বেশি জ্বালা। একজন ইমাম সাহেব, কারণ আমরা ইমামদের সংগঠন করি, ইমামদের সংগঠন করে তারা যেহেতু গার্জেন, তাদের বহু দুর্দশা দুঃখের কথা আমাদেরকে শোনায়। এক মসজিদের ইমাম সাহেব বয়ান করছে, খুব ভালো করে, এবার তাকান আমার দিকে। এই ছেলেগুলো, তুই কি যন্ত্র রে? আমি গ্রামের নাম্বার 1 বিচুতি ছিলাম, তবে আজকে এখানে বসেছি। তুই কি মনে করছিস অতর ভদ্র? চুপ কর বাবা, কোরআনের মজলিস। এবার চলেন, কি বললাম? হ্যাঁ, ইমাম সাহেব বয়ান করছে, এখানে যতজন বসে আছেন কোরআন হাদিস সব একদিকে এখন রাখলাম, সব রাখলাম, ও দলিল পড়ে দেবো। সবাই বিবেক থেকে, একদম অন্তর থেকে, দিল থেকে বসে আছেন তাই দিবেন তা নয়। সবাই এক বাক্যে বলেন, সুদ হারাম না হালাল? সবাই মানেন? আচ্ছা, শুকর হারাম। কুত্তার পায়খানা খাওয়া? আচ্ছা, কুত্তার পায়খানা আর শুকরের পায়খানা আর সুদ, তিনটের মধ্যে কোনটার ফায়দাটা বেশি আছে? কথা বলে না, জোরে বলেন। আচ্ছা, মসজিদের ইমাম যদি মেম্বারে দাঁড়িয়ে বয়ান করে, ভাই শুকর খাওয়া হারাম, কোনো আপত্তি আছে? কেউ আপত্তি করবে? ভাই কুত্তা খাওয়া হারাম, কেউ আপত্তি করবে? কিন্তু ওই মসজিদের ইমাম যখন মসজিদের মেম্বারে দাঁড়িয়ে বলছে, বন্ধন লোন সুদ খাচ্ছ যারা, হারামখোর তারা, আর চাকরি থাকবে? আরে কথা বলে না। তা শুকর খেতে হারাম এইটা মেম্বারে বলতে বাধা নাই, কুত্তা খেতে হারাম এটা মসজিদের মেম্বারে বলতে বাধা নাই। সুদের কথা বললে চেগে যাও কেন? মানে সবাই ওই কেসের আসামি, ধরা পড়েছ বল। এবার বেচারা ইমাম সাহেব
বয়ান করতে 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 এই আঙ্গুলটা, আমরা বয়ান করার সময় আঙ্গুল বাড়াই না, আর বক্তব্য রাখার সময় আঙ্গুল বাড়াই তো। এখন ইমাম সাহেব বক্তব্য রাখছে, এ হারাম, এ হারাম, এ হারাম, এ হারাম, সুদ যারা খাচ্ছ তারাও হারাম, আর আঙ্গুলটা এক জায়গায় থামবে না, থামবে না। আরে কোথাও গিয়ে তো আঙ্গুলটা থামবে। এখন আঙ্গুলটা যেখানে থেমেছে, দেখা যাচ্ছে মসজিদের প্রেসিডেন্ট সেই সুজায় বসেছিল। অমনি নামাজের পরে বলছে কমিটি মুসল্লি বসে যা, কারণ সেই সপ্তাহতেই প্রেসিডেন্ট 2টো কিস্তি নিয়েছিল। সে বেচারা আল্লাহর কসম ইমাম সাহেব কিছুই জানে না, ও যে 2 কিস্তি নিয়েছে জানেও না, কিন্তু আঙ্গুলটা আল্লাহর, হয়তো আল্লাহর পক্ষ থেকে কোনো ব্যাপার ছিল, ওর দিকেই দাঁড়িয়েছে, আর ঘড়ির কাঁটার মতন দাঁড়াবি দাঁড়াবি ওই দিকেই দাঁড়িয়েছে। ও বলল আমি 2 কিস্তি নিলাম, এইটা যদি ইমাম না জানতো তাহলে আঙ্গুলটা আমার দিকে থামতো না। ওই জন্য এই মসজিদের ইমামকে রাখা যাবে না, টার্গেট ভিত্তিক কথা বলে। এখন বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলেন, সুদের কথা বলা যাবে না, হারামের কথা বলা যাবে না, এই কথাগুলো যদি মসজিদের মেম্বার থেকে বলতে না পারে, তবে কি বেশ্যাখানার ছাদ থেকে এই কথাগুলো বলবে? পার্টির ছাদ থেকে কে কথাগুলো বলবে? গ্রামের পাড়াতন থেকে কে এই কথাগুলো বলবে? এই কথা বলার জন্যে পবিত্র ঘর হলো আল্লাহর ঘর, ওটা কারোর বাপের কোনো ঘর, জোরে বলেন, কারোর বাপের ঘর নয়। এই ঘরের মালিক কে? আল্লাহ। আর কোরআনের কথা যা, তিনি কে? তো আল্লাহ, তার ঘরে তার কথা বলা যাবে না, তো কার বাপের কথা বলবে? এই কথা বুঝতে পারে না। ঘর কার আর কথা কার? তো আল্লাহর ঘরে আল্লাহর কথা বলা যাবে না, তো তোর কথা বলবো? আজ আমাদের সমাজগুলো কেন এত নিচে? আমাদের সমাজ এই জন্যই তলানিতে চলে যাচ্ছে। আজকের সমাজ যদি উন্নত মানের করতে চায়, সমাজকে যদি সঠিক দিশা দিতে চায়, তো আমাদের প্রথম উচিত ছিল প্রত্যেকটা মসজিদের ইমামগণকে তার যোগ্যতা অনুযায়ী স্বাধীনভাবে এ শক্তি দিতে হবে, এ ক্ষমতা দিতে হবে যে আপনি মসজিদের মেম্বারে কোরআন সুন্নাহর আলোতে যেটাই হক হবে আপনি নির্দ্বিধায় বলুন, পরিপূর্ণ কমিটির সাপোর্ট আপনার পক্ষে থাকবে। এই কথা যদি প্রত্যেকটা মসজিদে হয়ে যেত, যে বিয়ে বাড়িতে পণ নেবে আমার মসজিদের ইমাম ওই বাড়ির বিয়ে পড়াবে না, এইরকম করে যদি সিস্টেম আমরা আমাদের মহল্লায় চালু করতে পারতাম, আমাদের মহল্লাগুলো, সমাজগুলো সুন্দর হতো না? গোল্লাই যেত। আর এখন কোথায়? এখন মনে করলো বছরে একবার জয়নাল ভাইকে ডাক, সিদ্দিকুল্লাহকেও ডাক, আরো দেখ কার কার বেশি ইন্টারনেট একটু ভাইরাল টাইপ আছে সেইগুলোকেও ডাক। বলে কি হবে? বলে এবার আমাদের যা ছিল ফাঁক, তোরা এবার 3-4 জন এসে সবগুলোকে ঢাক। আল্লাহ বলছে এ যারা চেষ্টা করছিস ঢাক, এগুলো একটা মহাপাপ। মসজিদের মেম্বারগুলোকে নিজের গোলাম বানিয়ে দিয়েছ, এরপর আল্লাহর কথা শুনবেন না? ওই কথাটা বলতেই তো 1.5 ঘন্টা চলে গেল। এবার আল্লাহর কথাটা শুনেন যে ইমামরা করবে কি আর আলেমরা করবে কি? দায়িত্ব কে? কমিটির মানবে, কার মানবে? গ্রামের মানবে, নেতার মানবে, নেতৃত্ব কার মানবে, কি করবে? আল্লাহ বলছে এবার শোনো, পারাটা মনে আছে? 6 নম্বর পারা, সূরার নাম সূরা মাইদা, 17 নম্বর সাফা। হ্যাঁ, এই আয়াতটা শুনে রেখে দেন। দুনিয়ার আলিম সমাজ বলুন, পীর বলুন, মাশায়েখ বলুন, ইমাম বলুন, সবার জন্য আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এর থেকে আর থের দিকের মতন কোনো আয়াত কোরআনুল কারীমে আল্লাহ দেয়নি আলিমদের জন্যে। হ্যাঁ, শুধু পাঞ্চি বাবা খাবা, ভালো মন্দ খাবা আর বস থাকবে, হকের জন্য ভাবনা চিন্তা হবে না, ন্যায় অন্যায়ের ফারাগাতের জন্য ভাবনা হবে না। তোমরা যদি এই রকম জায়গা তৈরি করো, আমি আল্লাহ জানাচ্ছি শুনে রেখে দাও, আলিম তুমি হবে, ইমাম তুমি হবে, পীর তুমি হবে, মাশায়েখ তুমি হবে, তখনই তোমার জন্য আমি আল্লাহ দায়িত্ব এটাই দিয়ে দিলাম, লাউলা ইয়ানহাহুমুর রাব্বানিয়ুন ওয়াল আহবার আন কাউলিহিমুল ইস ওয়া আকলিহিমুস সুহত
লাবিসা মা কানু ইয়াসনাউন। আমি আল্লাহ জানিয়ে রাখলাম, শুনে রেখে দাও, সব রকমের ছোট হোক বড় হোক, ছোট হোক বড় হোক, সব খারাপ কাজের জন্যে, সব গুনাহের জন্যে পীর হয়েছেন, আলিম হয়েছেন, ইমাম হয়েছেন, বক্তা হয়েছেন, যা হয়েছেন, আপনাদের দায়িত্ব সব ছোট বড় সব গুনাহের জন্যে মানুষকে সতর্ক করা। এ দায়িত্ব কার? আল্লাহর নয়। এ দায়িত্ব হলো দুনিয়ার ইমামদের, এ দায়িত্ব হলো দুনিয়ার আলিমদের, এ দায়িত্ব হলো পীর সাহেবদের, এ দায়িত্ব হলো মাশায়েখদের, এ দায়িত্ব দুনিয়ার ভিতরে যারা ইলম অধ্যয়ন করেছেন আল্লাহর গোলাম, সবার জন্য এ দায়িত্ব। এ দায়িত্ব আল্লাহ দিয়ে দিয়েছেন আগে না পরে? জোরে বলেন। ইমাম সাহেব আপনার মসজিদে ইমামতি করার আগে এই দায়িত্ব পেয়েছে না আপনার কাছে আসার পরে পাবে? জোরে বলেন। আগে পেয়েছে। যে দায়িত্ব আগে পেলাম ওই আমল আগে হবে না পরে? এখানে আপনারা ফজরের নামাজ লাস্টে পড়েন না আগে? হ্যাঁ, যে ফজরের নামাজটা যদি জোহরের পরে করা দেয় তো কত ভালো হয় বলেন তো। আর জোহরটাকে একটু পেছন টেনে নিলে হয়, এ কথা বলেন, হয় না? আর আসরটার মাগরিবটা যদি একসাথে করে দেয় কোনো অসুবিধা আছে? কাছাকাছি নামাজ তো, অসুবিধা কোথায় আছে? টেনে দিলেই তো হবে। একে যদি একটু টানা না যায়, একে যদি একটু পেচ করানো না যায়, তো ইমাম যখন কোরআন হাদিস শুনে আপনার জ্ঞান অধ্যয়ন করে মসজিদের মেম্বারে গেল, তো দুনিয়ার জমিনে আমরা নিজেদেরকে ইমানওয়ালা দাবি করে, আমরা মসজিদের দায়িত্বশীল মনে করে, তারপরেও আমরা কি করে মসজিদের ইমামদেরকে পেছন থেকে টান মেরে ধরে রাখলাম, এই কথা বলা যাবে না। পনের কথা বলবি না, কারণ আমরাই পণ নিয়ে বসে আছি, বললে আমাদেরই তো গায়ে লাগবে, তোর চাকরিটাও থাকবে না। বলে সুদের কথা বলা অসুবিধা নাই, কিন্তু বন্ধন লোনের কথা বলবি না। তো ওটা কি তোমার খালাতো ভাই? ওটা কি চাচতো ভাই?